আমার ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারি সাহাবীদের ঈমানের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীরা ঈমানটা কত দূর সামনের দিকে নিয়ে চলে গিয়েছে। যুদ্ধের জন্য, জিহাদের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের শাসন গোটা বিশ্বের সামনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, যৌবন, সম্পদ, সম্পত্তি সবগুলো আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। আজ আমরা মুসলমান হয়েছি, আমাদের পকেট থেকে টাকা বের হয় না, আমাদের সময় খরচ করতে আমরা পারি না, আল্লাহর পথে আমরা ব্যয় করতে পারি না। কত জায়গায় আমাদের সময়টা নষ্ট করে ফেললাম। এই সময়ের হিসাবও কিন্তু আপনার কিয়ামতের দিন দিতে হবে। আল্লাহ নবীর সামনে সাহাবী দাঁড়িয়েছেন, মনের মধ্যে তামান্না জিহাদের ময়দানে গিয়ে তার শরীরটা কাফেরদের সামনে শেষ করে দেবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তার জীবনটা চলে যাবে। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তার সামনে তাবুক যুদ্ধের যখন ডাক আসলো, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা সকলে প্রস্তুতি গ্রহণ করো, সকলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সকলে যুদ্ধের জন্য রওনা হও। সব সাহাবীগুলো তাদের সমস্ত তলোয়ারগুলো, অস্ত্রগুলো, ঘোড়াগুলো, যা ছিল যুদ্ধের ঢাল, সবগুলো আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। তাবুক যুদ্ধে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ দুল বাজাদাইন, শোনো, আমার সামনে আসো। খেজুরের একটা বাকল এনে আব্দুল্লাহ দুল বাজাদাইনের হাতের মধ্যে বেঁধে দিলেন। হাতের মধ্যে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ দুল বাজাদাইনের এই রক্তকে কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আল্লাহ নবীর এই দোয়া শুনে আব্দুল্লাহ দুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দোয়া করলেন? এই দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, শুনে রাখো, ঈমান এনেছো তুমি, ঈমানের স্বাদ তুমি পেয়েছো, জীবনের বহু সময় তুমি ত্যাগ করেছো, তোমার মনের মধ্যে জিহাদের অনুপ্রেরণা ছিল, তোমার মনের মধ্যে যুদ্ধের অনুপ্রেরণা ছিল। তুমি সাহাবী যদি যুদ্ধের ময়দানে না যাও, অসুস্থ অবস্থাতে শরীরের মধ্যে যদি জ্বর এসেও তুমি মারা যাও, আমি রাসূল বললাম, কিয়ামতের ময়দানে তুমি সাহাবী শহীদদের কাতারে তুমি দাঁড়িয়ে যাবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد رسول مر ভালো বাসা رسول مر আলো আশা رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سورة يوسف بداء حكمة لقمان ما قارئ قرآن باري اهدين ساد جانبا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গা কোরআনের মজলিসে আমাদের সকলকে বসার মতো তৌফিক দান করলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত বৃন্দ, সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত এলাকাবাসী, আমরা সকলে অবগত আছি আজ তাফসীরুল কোরআনের একটি মাহফিল, যেই মাহফিল যেখান থেকে কোরআনের কথাগুলো বলা হয়, কোরআনের সব কথাগুলো, সত্য কথাগুলো কোরআন দিয়ে বলা হয়। যে জায়গায় আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রসুলের পরিচয়, আল্লাহর মান, রসুলের শান, কোরআনের পরিচয়, সমস্ত বিধিবিধানগুলো যে মজলিস থেকে দেওয়া হয়, ওই মজলিসটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় কোরআনের মজলিস। আমরা অনেকে উপস্থিত হয়ে গিয়েছি, অনেকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাহিরে বাজার ঘাটে চলাচল করছি। আমরা সকলেই অতি দ্রুত যারাই আশেপাশে ঘোরাফেরা করছি, আমরা সকলেই মাহফিলে চলে আসি। মাহফিলের সৌন্দর্যটা আমরা আরেকটু সৌন্দর্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন, সকল বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিত বৃন্দ, আমরা উপস্থিত হয়েছি একটি কোরআনের মজলিস। এই কোরআনের মজলিস পৃথিবীর একটি শ্রেষ্ঠতম মজলিস। এই কোরআনের মজলিস রসুলের ভাষা অনুযায়ী পৃথিবীর মধ্যে যত মজলিসই থাকুক না কেন, কোরআনের আলোচনা যেখানে হয় ওই জায়গার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের দেখা যায় কপাল পোড়া জাতি আমরা অনেকে হয়েছি। আজকাল দেখা যায় কোরআনের মাহফিলের প্রতি আমাদের মায়া নাই। কোরআনের মাহফিলে লোকজন ডেকে ডেকেও আমরা খুঁজে পাই না, কিন্তু অশ্লীলতা, গান বাজনা, যেখানে কোরআন ছাড়া কথা হয়, হাদিস ছাড়া কথা হয়, ওই সব জায়গায় মানুষের অভাব নাই। এই রকম মুসলমান আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের প্রতি ঈমান অটুট করে সকলকে কোরআনের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিত বৃন্দ, আমরা যেহেতু কোরআনের মাজলিসে উপস্থিত হয়েছি, বাহিরে যারা ঘোরাফেরা করছি আমরা কেউ বাহিরে আর ঘোরাফেরা না করে সকলেই মাহফিলে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এই মাজলিসটা হচ্ছে একটি বরকতপূর্ণ মাজলিস। এই মাজলিসের মধ্যে যারা বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকবেন। সবাই একটু বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে যারা বসে যাবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি সাকিনা, রহমত, বরকত, মাগফিরাত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামে দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, কোরআনের মাজলিস যেই জায়গা হয়ে যায়, এই জায়গাটা দুনিয়ার কোনো সামান্য জায়গা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিক দিয়ে ফেরেশতারা ওই কোরআনের মাহফিলে যারা থাকবে তাদেরকে বিশ্বনি দিয়ে থাকে। ফেরেশতারা কেমন ভাবে বিশ্বনি দেন? তাফসীরকারকগণ, মুহাদ্দিসগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ফেরেশতারা এমন ভাবে চতুর্দিক দিয়ে এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাদের সামনে এসে সব ফেরেশতাগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। যদিও চোখে আমরা দেখি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলো এই কোরআনের মাজলিসের চতুর্দিক দিয়ে আমাদের বেষ্টনী দিয়ে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনের মাহফিলে বসার বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বললেন, অগশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত এই কোরআনের মাহফিলের প্রতি বর্ষণ হতে থাকে। কোরআনের মাহফিলে যেই মানুষগুলো বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবেন, তার প্রতি দয়া করবেন, তার প্রতি মায়া করবেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাকিনা গুলো এই মানুষগুলোর উপর পড়তে থাকে, উঠতে থাকে। আবার ভাইরা, এই যে কোরআনের মাজলিসে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন জায়গায় তুমি যাবে, এই জায়গায় এইরকম শ্রেষ্ঠত্বর কথা আল্লাহ কোথাও বলেন নাই। বাজারে যাবেন, আল্লাহ শ্রেষ্ঠত্বর কথা বলেন নাই। দোকান ঘাটে যাবেন, আল্লাহ শ্রেষ্ঠত্বর কথা বলেন নাই। হাট বাজারে ঘোরাফেরা করবেন, কোথাও আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বর কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনের কথা যেখানে বলা হয়, এই কোরআনের মাহফিল যেখানে হয়, সেই জায়গাটাকেই আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, রাসূলের ভাষা অনুযায়ী সব থেকে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেন, ইলমি দ্বীনের একটা মাজলিস, যে জায়গায় কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা কোন বান্দা যদি বসে যায়, ওই বান্দা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের মাহফিলে বসার কারণে 60 বছরের ইবাদতের আমল তার আমলনামায় দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, কোরআনুল কারীম যেখানে কথা বলা হয়, কোরআনুল কারীমের কথা যে জায়গায় বলা হয়, ওই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা হয়ে যায়। আবার আল্লাহ বললেন, কোরআন শোনার আদব শুনে রাখো, কোরআন শোনার আদবও আছে। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জায়গায় কোরআনের কথা বলা হয়, কোরআন দিয়ে মানুষকে বোঝানো হয়, কোরআনের সত্য কথা বলা হয়, ওই জায়গায় তোমরা সকলে চুপ করে বসে যাও এবং কোরআনুল কারীমটাকে সুন্দরভাবে তোমরা শ্রবণ করবে। এই জন্য দেখা যায় আজকে কোরআনের প্রতি আমাদের মায়া নাই। কোরআনের মাহফিল আমাদের সামনে চলে এসেছে, কিন্তু এখনো তাকিয়ে আমরা যদি থাকি, দেখবেন দোকানপাটে মানুষের অভাব নাই, কোরআনের মাহফিল ফাঁকা পড়ে আছে। কোরআনের মাহফিলের প্রতি আমাদের মায়া নাই, কোরআনের মাহফিলের প্রতি আমাদের মনের মধ্যে কোনো মায়া নাই। আল্লাহর প্রতি ইমানটা আমাদের এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের প্রতি ইমানটা আমাদের এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের প্রতি যদি ইমান, আল্লাহর প্রতি যদি ইমান আমাদের বেশি থাকতো, আজকে কোরআনের মাহফিল পুরোপুরি ভরপুর হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি, এমন মুসলমান আমরা হয়েছি, আমাদের বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মা মুসলমান, আমরাও নামে মুসলমান হয়েছি। মুসলমানদের যে পরীক্ষা, মুসলমানদের যে ঐতিহ্য, মুসলমানদের যে বিপদ, আমরা মুসলমান তো কেউ পাই নাই। এই কারণে ইসলামের প্রতি আমাদের মায়াও কিন্তু কম। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরামরা
ইসলামের জন্য নিজের জানগুলো কুরবান করে দিয়েছেন, মালগুলো কুরবান করে দিয়েছেন, সম্পদগুলো ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য। তার জীবনটা পরিপূর্ণ সব কিছু আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত, সেই সাহাবীর উত্তরসূরি। আমরা সেই মুসলমান হওয়ার পরে সাহাবীরা নিজের জীবন দেয়, সম্পদ দেয়, সব কিছু দিয়ে দেয়, এরপরেও ঈমান কিন্তু দেয় না। আর আমরা মুসলমান হয়েছি সামান্যটুকু সময় কোরআনের মাহফিল আমরা দেই না। এইরকম মুসলমান আছে না নাই? আল্লাহ নবীর একজন সাহাবী, এত গরিব একজন সাহাবী, রাসূলের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নিজের সম্পদগুলো সবগুলো কুরবান করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যা কিছু ছিল সব কুরবান করে দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী, হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে এসেছে, যার নাম ছিল আব্দুল উজ্জা নামে একজন সাহাবী। আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে। চাচার কাছে আব্দুল উজ্জা লালিত পালিত হয়, বড় হয়। চাচার স্নেহের মায়ায় আব্দুল উজ্জা তার জীবন, যৌবন, শৈশব, কৈশোর সবগুলো আব্দুল উজ্জা তার চাচার কাছে ব্যয় করলেন। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, গোপনে গোপনে আল্লাহ নবীর প্রতি ঈমান আনলেন। আল্লাহ নবীর সাহাবী হয়ে গেলেন, আল্লাহ নবীর প্রতি ঈমান আনলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, সাহাবীর কানের মধ্যে আসলো, আমার নবী তো মক্কায় নাই, আমি মক্কার মধ্যে কেমনে থাকি, কি করি, মক্কার মধ্যে আমিও থাকবো না। আল্লাহ নবীর এই সাহাবী আব্দুল উজ্জা তার মনের মধ্যে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিল। এতদিন পর্যন্ত গোপনে গোপনে ঈমান আমি এনেছিলাম, আজকে যদি চাচার সামনে আমি আমার ঈমানের কথা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কথা যদি আমি বলি, আমার চাচা তো আমাকে মেরেই ফেলবে, আমার চাচা আমাকে শেষ করে দেবে, আমার সম্পদগুলো সব নিয়ে নেবে। তবু আমার জীবনের মায়া আমি করি না, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই রাসূল মক্কা ছেড়ে চলে গিয়েছে, আমি সেই রাসূলের একজন সাহাবী হয়েও আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে আমিও নবীর সঙ্গে যেতে চাই। আব্দুল উজ্জা চলে গেলেন চাচার কাছে। চাচা বললেন, চাচারে, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। চাচা বলল, তুমি কি বললে আবার বলো। বলে, চাচা, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ফেলেছি। চাচা বলে, আব্দুল উজ্জা রে, তুমি যে ঈমান এনেছো জানো তোমার এখন কি হবে? আব্দুল উজ্জা বলেন, চাচা, যাই হোক না কেন, আমি জানি আমার জীবন চলে যাবে, আমার সম্পদগুলো সবগুলো চলে যাবে চাচা, আমি এরপরে ঈমান ছাড়তে পারবো না, যে ঈমানটা আমি এনেছি ঈমান আমার কোনোদিন ছাড়বো না। চাচা বললেন, আব্দুল উজ্জা, তোমাকে এখন হত্যা করা হবে, তুমি কি জানো তোমাকে হত্যা করা হবে? আব্দুল উজ্জা বললেন, চাচা, হত্যা করলেও আমি আল্লাহর জন্য আমার জীবনটাই ব্যয় করে দিতে পারবো, এরপরও ঈমান আমি ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা বললেন, চাচা, আজকে আমি এখানে আর থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় চলে গিয়েছেন, সেই মদিনার পথে আমি রওনা দিলাম। চাচা বললেন, আব্দুল উজ্জা, তুমি কি জানো তুমি ঈমান এনেছো, ঈমান আনার কারণে তোমার সম্পদগুলো কেড়ে নেব, তোমার অর্থ সম্পদ, তোমার বাবা রেখে যাওয়া সব সয় সম্পত্তিগুলো আমি দখল করে নেব, তুমি কি জানো? আব্দুল উজ্জা বললেন, চাচা, আমার সব সম্পদগুলো আপনি নিয়ে নেন, আমার মনের মধ্যে কোনো ভয় নাই, আমার মনে যেহেতু আল্লাহ রাসূলকে জায়গা করে দিয়েছি, পৃথিবীর কোন সম্পদ আমার লোভে আমাকে আটকাইয়া রাখতে পারবে না। ও আমার চাচা, আমার সম্পদগুলো নিয়ে নেয়। আব্দুল উজ্জা, চাচা আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা রে, তোর যে সম্পদগুলো তোমার বাবার রেখে যাওয়া সম্পদ ছিল সবগুলো আমার নামে আমি লিখে নিলাম। আব্দুল উজ্জা বললেন, চাচা, সব নিয়ে নাও। আব্দুল উজ্জা যখন ঘর থেকে বেরিয়ে পড়লেন, চাচার বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন, চাচা বললেন, আব্দুল উজ্জা, তুমি যে বেরিয়ে যাচ্ছ, শোনো, তোমার শরীরের মধ্যে
যেই পোশাকটা দেখা যায় এই পোশাকটাও তো আমি চাচার টাকার কেনা। আব্দুল উজ্জারে এই শরীরের পোশাকটাও তুমি আমাকে ছেড়ে দিয়ে যাবে। আব্দুল উজ্জা শরীরের সমস্ত পোশাক খুলে নিল তার চাচা। হায়রে মুসলমান, আমরা মুসলমান হয়েছি, সাহাবীদের ইমানের দিকে তাকালে দেখা যায় নিজের সম্পদগুলো সব কিছু ত্যাগ করে দিয়েছে, কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি শরীরের মধ্যে রঙে বেরং জামা পরি, কত রকম জামা পরি, শীত লাগতে দেই না, গরম লাগতে দেই না। সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আব্দুল উজ্জার দিকে তাকিয়ে দেখেন, আব্দুল উজ্জা নিজের শরীরের পোশাকগুলো চাচাকে খুলে দিয়েছে, চাচা শরীরের সব পোশাকগুলো খুলে নিয়েছে। যুবক একজন ছেলে, লজ্জা স্থান ঢাকার মতো কোনো কাপড় আব্দুল উজ্জার কাছে নাই। আব্দুল উজ্জা দৌড়ে মায়ের সামনে চলে গিয়েছে, মাকে ডাক দিয়ে বললে, মা আমার চাচা আমি ঈমান আনার কারণে আমাকে সব সম্পত্তি গুলো রেখে নিয়েছে, আমার শরীর থেকে জামা কাপড় খুলে নিয়েছে। মা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, এই যে চাদরটা কম্বলটা নিয়ে যাও, কম্বল দিয়ে তোমার লজ্জা স্থানটা ঢাকো। আব্দুল উজ্জা যখন তার চাদরটা নিয়ে দুইটা টুকরা করে চাদর দিয়ে একটি শরীর ঢাকলেন, আর একটা চাদর দিয়ে লজ্জা স্থান ঢেকে আল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ নবীর সামনে যখন উপস্থিত হয়ে গিয়েছেন, আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি কি আমার সেই সাহাবী? কোন সাহাবী, তোমার পরিচয়টা দাও। আল্লাহ নবীর সামনে আব্দুল উজ্জা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে গোপনে গোপনে ঈমান এনে আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈমান আনার কারণে আমার চাচা আমার শরীরের সব পোশাকগুলো খুলে নিয়েছে, আমার সম্পত্তি যা ছিল সব আমার চাচা তার নামে লিখে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক তামান্না, আপনার হাতে হাত রেখে আপনার নূরানি চেহারাটা আমি দেখবো, এরপরে মৃত্যুবরণ করব। আল্লাহ নবী বললেন, সাহাবী তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীর নাম আব্দুল উজ্জা হতে পারে না। ও সাহাবী, শুনে রাখো, যেহেতু তুমি দুই টুকরা কাপড় নিয়ে আমার সামনে এসেছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আর দুই টুকরা কাপড় আনার কারণে তোমার লকব হিসাবে আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম দুল বাজাদাইন। আল্লাহ নবীর সামনে সাহাবী দাঁড়িয়েছেন, মনের মধ্যে তামান্না জিহাদের ময়দানে গিয়ে তার শরীরটা কাফেরদের সামনে শেষ করে দেবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তার জীবনটা চলে যাবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইন এত জোরে মসজিদের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, কারণ পৃথিবীর সব থেকে বড় ত্যাগ সম্পত্তি শরীরের পোশাকটাও মক্কার মধ্যে রেখে আমার কাছে এসেছেন। আল্লাহ নবীর সাহাবী মন খুলে কোরআন তেলাওয়াত করেন, সারা রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে আমার তামান্না আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব। আল্লাহ নবীর কাছে যখন সব সময় আব্দুল্লাহ দুল বাজাদাইন বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তার সামনে তাবুক যুদ্ধের যখন ডাক আসলো, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা সকলে প্রস্তুতি গ্রহণ করো, সকলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সকলে যুদ্ধের জন্য রওনা হও। সব সাহাবীগুলো তাদের সমস্ত তলোয়ারগুলো, অস্ত্রগুলো, ঘোড়াগুলো, যা ছিল যুদ্ধের ঢাল, সবগুলো আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। তাবুক যুদ্ধে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ দুল বাজাদাইন, শোনো, আমার সামনে আসো। খেজুরের একটা বাকল এনে আব্দুল্লাহ দুল বাজাদাইনের হাতের মধ্যে বেঁধে দিলেন। হাতের মধ্যে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ দুল বাজাদাইনের এই রক্তকে কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আল্লাহ নবীর এই দোয়া শুনে আব্দুল্লাহ দুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দোয়া করলেন? এই দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, শুনে রাখো, ঈমান এনেছো তুমি, ঈমানের স্বাদ তুমি পেয়েছো, জীবনের বহু সময় তুমি ত্যাগ করেছো,
তোমার মনের মধ্যে জিহাদের অনুপ্রেরণা ছিল, তোমার মনের মধ্যে যুদ্ধের অনুপ্রেরণা ছিল। তুমি সাহাবী যদি যুদ্ধের ময়দানে না যাও, অসুস্থ অবস্থাতে শরীরের মধ্যে যদি জ্বর এসেও তুমি মারা যাও, আমি রাসূল বললাম কিয়ামতের ময়দানে তুমি সাহাবী শহীদদের কাতারে তুমি দাঁড়িয়ে যাবে। আব্দুল্লাহ দুল বাজদাইন বেরিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। প্রতিমধ্যে প্রচন্ড গরম তাপমাত্রা, আব্দুল্লাহ দুল বাজদাইন সহ্য করতে না পেরে যুদ্ধের ময়দানে না যাইতেই রাস্তার মাঝখানে পড়ে মারা গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ দুল বাজদাইনের লাশটা সামনে নিয়ে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা গোসল করালেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল কবরের মধ্যে আব্দুল্লাহ দুল বাজদাইনের লাশটা নিয়ে নামলেন আর বললেন, রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম, সন্ধ্যার পর থেকে আপনিও তার প্রতি খুশি হয়ে যান। সাহাবী আবু বকর ওমর দুজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ দুল বাজদাইন না হয়ে আমরা হতাম, কতই না আমাদের ভাগ্য হতো। আমার ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারি সাহাবীদের ঈমানের দিকে তাকিয়ে দেখেন, সাহাবীরা ঈমানটা কত দূর সামনের দিকে নিয়ে চলে গিয়েছে। যুদ্ধের জন্য, জিহাদের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের শাসন গোটা বিশ্বের সামনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, যৌবন, সম্পদ, সম্পত্তি সবগুলো আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। আজ আমরা মুসলমান হয়েছি, আমাদের পকেট থেকে টাকা বের হয় না, আমাদের সময় খরচ করতে আমরা পারি না, আল্লাহর পথে আমরা ব্যয় করতে পারি না। কত জায়গায় আমাদের সময়টা নষ্ট করে ফেললাম। এই সময়ের হিসাবও কিন্তু আপনার কিয়ামতের দিন দিতে হবে। আজকে আমরা হেলায় খেলায় আমাদের সময়টা পার করলাম। এই হাত দিয়ে আমরা কত রকম অন্যায় করলাম, এই পা দিয়ে কত অশ্লীল পথের দিকে আমরা হাঁটাহাঁটি করলাম। একটিবার যদি চোখটো বন্ধ করে যদি আপনি ভাবতে পারেন, আইরে এই 50 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স আমার হয়েছে, এই বয়সটার মধ্যে আমি কি ইবাদত করলাম, কতটুকু আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আপনাকে মৃত্যু দেয়, আপনার চক্ষু দুটো যদি এখন বন্ধ হয়ে যায়, আপনি কিন্তু পৃথিবীর রং তামাশা করতে পারবেন না। যে হাত দিয়ে মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করলেন, যে পা দিয়ে গুনাহের পথের দিকে ধাবিত হলেন, কিয়ামতের ময়দানে কিন্তু ওই পা, ওই হাত আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কি দেবে না? কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে হাতটা সুন্দর করলে, যে চক্ষুটা দিয়ে তুমি সুন্দর করে পৃথিবীর সব কিছু দেখলে, যে পা দুটো দিয়ে তুমি কত গুনাহের দিকে ধাবিত হলে, বান্দার একটিবার কি চিন্তাও করো নাই এই পা তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দান কঠিন একটি সময় যখন হয়ে যাবে, জবান দিয়ে অনবরত মিথ্যা কথা বলতে থাকবে। হাত দিয়ে অন্যায় করেছো, হাতটা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান দিয়ে মিথ্যা কথা বলেছো, জবানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা দিয়ে গুনাহের দিকে হেঁটেছেন, পা দিয়ে অশ্লীল পথে আপনি হেঁটেছেন, এই পা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর আপনি যদি কোরআনের পথে আসতে পারেন, কোরআনের কাছে যদি আপনি আসতে পারেন, আল্লাহর কোরআন বলেন, এই কোরআন যাদের অন্তরের সঙ্গে মিলাইয়া রাখবে, কিয়ামতের ময়দানে এই কোরআনও আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআন আমাদের শিখার দরকার আছে না নাই? কোরআনের মাজলিসে আমাদের বসার দরকার আছে না নাই? ভালো ভালো কাজ আমাদের করার দরকার আছে না নাই? যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ওই কাজগুলো করার দরকার আমাদের আছে না নাই? এই জীবনটা আপনি কত জায়গায় ব্যয় করলেন, যৌবনটা কত জায়গায় আপনি ব্যয় করলেন, দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াটা আমাদের দিলেন, হালকা ঝাঁকুনি দিলেই গোটা পৃথিবী নড়বড়ে হয়ে যায়, হয় কি হয় না? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আপনার কোনো বাহাদুরি থাকবে না, আপনার কোনো সম্পদ আপনার কাজে আসবে না, আপনার কোনো টাকা আপনার কাজে আসবে না, আপনার সন্তান আপনার কাজে আসবে না। আপনি যদি আমল ভালো করেন, কিয়ামতের ময়দানে
আপনিও কিন্তু ওই ভালো মানুষের কাতারে পড়তে পারেন কি পারেন না? এর জন্য আমাদের ভালো মানুষের কাতারে দাঁড়ানোর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা যারা মানুষ হয়েছি আমাদের সকলকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হিসেবেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। দেখেন গরুর দিকে তাকিয়ে দেখেন, ছাগলের দিকে তাকিয়ে দেখেন, গৃহপালিত পশু পাখি, বনের হিংস্র জানোয়ার পশুর দিকে তাকিয়ে দেখেন, তাদের কিন্তু বুদ্ধিমাত্রা কিচ্ছু নাই। মানুষকে আল্লাহ কিন্তু দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলেন শুধুমাত্র কার ইবাদত করার জন্য? আরেকটু জোরে সবাই বলবেন, কার ইবাদত? এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়াটা আমাদের সামনে এসেছে, দুনিয়াটা আমাদের কিছুই না। এই দুনিয়া থেকে আমাদের চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। দুনিয়ার রং তামাশা আমাদের পাগল করে ফেলেছে। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদগুলো আমাদের পাগল করে ফেলেছে। দুনিয়ার লোভ লালসা আমাদের পাগল করে ফেলেছে। দুনিয়ার মোহে চাকচিক্য সব কিছু আমাদের পাগল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার একটু কি ভাবো না, ওই দিন কিয়ামতের ময়দান যখন তুমি দাঁড়িয়ে পড়বে, দুনিয়ার কোনো চাকচিক্য মোহ তোমার সামনে আসবে না। ওই দিন রাজত্ব হবে আমি আল্লাহ। কঠিন মুসিবতের সময়, যেই সময়টা পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, ওই সময়টাও কিন্তু আমার আপনার সামনে আসবে। আজকের জীবনটা আমরা কোথায় ব্যয় করলাম? সন্তানের জন্য আমরা সময় ব্যয় করি কি করি না? নিজের সন্তান হয়েছে, সন্তানের জন্য আমরা সময় ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসো। জাহান্নামে আমি কেন আসলাম? জাহান্নামে যাওয়ার কারণ আমার বাবা মা। অনেক জায়গায় অনেক সময় আমরা দেখি বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এই রকম পরিবার আছে না নাই? বাবা হাজী সাহেব হজ করে এসেছে, সন্তান মসজিদের দিকে ঘুরেও তাকায় না, এই রকম পরিবারও আমাদের সমাজের মধ্যে আছে। বাবা অর্থ সম্পদগুলো সঠিক পথে আয় করে, সঠিক পথে ব্যয় করে, সন্তান সুদের সঙ্গে জড়িত আছে না নাই? হায়রে, যে সন্তানের জন্য আপনি করলেন, এই সন্তানটাও কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেবে। আপনি দুনিয়ার মধ্যে যাই করেন না কেন, আপনার কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে। এই জন্য এই দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে আমাদের সকলের আল্লাহর পথে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সকলে একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমরা কোরআনের মজলিসে উপস্থিত হয়েছি, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব আর একটাও কি পৃথিবীর মধ্যে আছে বলেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোনো কিতাব নাই। মানুষের তৈরি যত কিতাব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে কোরআন। এই কোরআন যারাই জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জীবনটা সব থেকে সুন্দর হয়ে যাবে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা পৃথিবীর এক অনন্য একটা সৌন্দর্যময় একটি কিতাব। এই কোরআনের মধ্যে আপনি যাই খুঁজবেন তাই পাবেন। এই কোরআন সব পথের দিশা দিতে পারে কি পারে না? সবাই বলেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য নাজিল করলেন। পৃথিবীর কোন শ্রেষ্ঠতম কিতাবের উপরে আর চাইতে পারে না। কোরআন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম কিতাব। এই কোরআনটা আমরা পেয়েছি, এর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই কোরআন আপনি যদি শিখেন, আপনার চলাটা সহজ হয়ে যাবে। কোরআনের প্রতিটা হরফে হরফে, প্রতিটা শব্দে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দান করবেন। আপনি যদি একটা হরফ উচ্চারণ করেন, একটা হরফ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। বলেন তো, পৃথিবীর অন্য কোনো কিতাব পড়লে কি কোনো নেকি আছে? কোনো নেকি নাই। কোরআন পড়লে নেকি আছে না নাই?
কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন শিক্ষার কারণে, কোরআন পড়ার কারণে কিয়ামতের ময়দান আপনি যদি কোরআনটা যদি সঠিকভাবে পড়তে পারেন, জানতে পারেন, মানতে পারেন, এই কোরআনের অনুযায়ী যদি আপনার জীবনটা চালাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি বিনা হিসাবে জান্নাতি হবেন এবং জাহান্নামে যাওয়া এমন 10 জন ব্যক্তিকেও আপনি জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য কোরআনের মাজলিসে আমাদের সকলে আসা দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? এখনো যারা আমরা বাইরে চলাফেরা করছি, ঘোরাঘুরি করছি, আজকে রাতটা চলে গেলে কালকে রাত কি আর এমন একটি বরকতময় রাত আসবে আমাদের সামনে? আর আসবে না। এই জায়গাটা কালকে যে মাদ্রাসার মাঠ গতকালকে যেমন ছিল, আগামীকাল যখন আসবে তখনও এইরকম ঠিক হয়ে যাবে। কিন্তু এই বরকত, এই যে আল্লাহর সাকিনা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়েছে, আমরা তো দেখি না, কিন্তু রাসূলের ভাষা অনুযায়ী ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, আমরা তো দেখতে পাই না। আপনি যদি এই মাজলিসে এখন বসে যান, দোকানপাটে আপনি যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, ঘোরাফেরা করছেন, আপনার কি কোনো আমল সওয়াব হচ্ছে? কারো কোনো সওয়াব হচ্ছে না। এজন্য আমরা সকলেই যত দ্রুত পারবো মাহফিল প্যান্ডেল চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মাহফিল থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।